না 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 সখী না, এত নিষ্ঠুর হইও না। দেখো তোমার প্রেমিক তোমার জন্য একটা রক্তাক্ত হৃদয় এনেছে, সঙ্গে রক্তে রাঙা গোলাপ ফুল। কি কম্বিনেশন বলো? দাদু, আমাদের এই পাড়াতে বসাকদের বাড়ি করার অনুমতি কেন দিয়েছিলেন? কেন দিয়েছিলেন? আচ্ছা আমাকে একটা কথা বলো তো, আমাদের এখানে কারা আগে বাড়ি করেছে, আমরা না অর্জুনরা? আমরা ওরা তো পূর্ববঙ্গের উদ্বাস্তু। না না, উদ্বাস্তু হবে কেন? ওদের আয় পায় আমাদের চেয়ে ভালো। শোন কৃষ্ণা, আমি আমার শ্বশুর মশাইয়ের কাছে শুনেছি ওরা আগে বাড়ি করেছে। থামো থামো, আমার বাড়ির কথা আমার থেকে তুমি বেশি জানবে? হ্যাঁ, কারণ তোমার বাবা আমায় বলেছিলেন। আর লোক পেলেন না। না, তুমি আমাকে ভ্যান যাবে না। না না, থামো থামো। কেন থামবো কেন? চুপ! আমার মাথাটা গরম হয়ে রয়েছে, তার মধ্যে এরা ঝগড়া করছে। আশ্চর্য, ভাল লাগে না বাবা। দাদুর কাছে চল। সর এখান থেকে, সর। আস্তে, ভাইটা পড়ে যাবে তো কৃষ্ণা। মিজাজ একদম সবসময় তুঙ্গে। বাবা, আপনার এই দুই সাগরেদকে নিয়ে এসছে, ধরুন। কি যে এদের হয়েছে জানি না, কেন সন্ধ্যে থেকে দেখছি দুজনের খালি শুধু গুজুর গুজুর ফুসুর ফুসুর করে যাচ্ছে। আমার কাছে তো কিছু বলছে না, আপনি জিজ্ঞেস করুন। হ্যাঁ রে, এখন তো পরীক্ষার ফল বেরোবার কথা না, তাহলে এরকম মুখ চোখের অবস্থা কেন? দাদু ভাই, কি হয়েছে? কিরে বেটা, স্কুল থেকে তাড়িয়ে দিয়েছে নাকি? নাকি মাস্টারনি তোর বাপকে ডেকে পাঠিয়েছে? না, তাড়ায়নি, তবে খুব শিগগিরই আমাকে তাড়াবে। চন্দন, এ আবার কি কথা, কি হয়েছে? আমি তো স্কুলের নতুন প্রজেক্টটাই করতে পারবো না। কেন? আমাকে তো ফিল্ড ওয়ার্ক করতে হবে, আর তার জন্য তো নেবারের হেল্প চাই। ও চন্দন, চন্দন, এসব তুই কি বলছিস? হ্যাঁ, এর মানেটা কি রে? তার মানে প্রতিবেশীদের সাহায্য করো, তাদের বাড়ি গিয়ে কাজ করো, তার থেকে যা অর্থ উপার্জন হবে তা অন্ধদের দান করো। এটা তো ভালো কথা চন্দন, এরকম একটা ভালো কাজ করলে তো খুশি হওয়া উচিত। না দা, তোর সমস্যাটা কোথায় বল? মা, সমস্যা তো আছে আমাদের প্রতিবেশীকে। কেন? ওই কুমড়ো গণেশের মন্থনের বাড়ি গিয়ে আমি আমার স্কুলের প্রজেক্ট করব? কখনোই নয়। চন্দন, চন্দনের দিকে তাকাও। ছি ছি ছি, বড়দের সম্বন্ধে এরকম কথা বলতে হয়? এই শিখছো তুমি? বৌমা ঠিকই বলেছে, একদম বড়দের নিয়ে তুমি এভাবে কথা বলবে না, একদম এসব কথা বলবে না। কেন, ঠিকই তো বলেছে। না, ও ঠিক বলেনি। 70 তার আবার বড় ছোটর কি আছে? বাবা, চন্দন, তুই ওইখানেই যাবি, আরে ওইখানে গিয়ে সমস্ত খবর তুই নিয়ে আসবি। চল, আমরা স্ট্র্যাটেজি ঠিক করে ফেলি, চল। তার মানে স্পাই, গুপ্তচর। দেখলেন, ছোট দুটো পড়া এখন গোল্লায় গেল। বাবা পারেন। কি বলছো কি বৌমা? এই ছোট দুটোকে নিয়ে গেল, তারপর ওদের কি শেখাবে তা কে জানে, কি হতে যে কি হবে। আমার তখন ভীষণ চিন্তা হচ্ছে, খুব চিন্তা হচ্ছে। ওয়াও দিদি, দীপেন্দা তোকে এগুলো দিয়েছে? হাউ রোমান্টিক। নিজের তো কোনো মান সম্মান নেই, অন্য কেউ রেসপেক্ট দিতে জানে না। কে? দীপেন্দা? আরে না না, দীপেন কেন হতে যাবে? ওই যে ওদের বাড়ির ওই বাঁদর ছেলেটা। নাহলে তুই ভাব, ওর এত বড় সাহস আমাকে লাল গোলাপ দিতে এসছে। সুন্দরী গো, দোহাই দোহাই মান করো না। সুন্দরী গো, দোহাই দোহাই মান করো না। সুন্দরী গো। এই দিদি, আরে তুই এত কেন রেগে যাস বলতো? তুই রেগে যাস বলে কিন্তু অর্জুনদা তোকে এত রাগায়। কেন কেন আমাকে রাগানো ছাড়া বুঝিওর আর কোনো কাজ নেই? শোন পলা, আমি না একটা ডিসিশন নিয়ে ফেলেছি। কি? আমি এক্ষুনি ওদের বাড়িতে গিয়ে কমপ্লেন। এই শোন শোন, বলা, আমার হাতটা ছাড়। না দিদি, বস এখানে। আরে তুই কি জানিস না ওদের বাড়ির লোকগুলো কি ঝগড়ুটে? ওর ওই ভব দাদু আর ভেবলি দিদিমণির সামনে কি তুই দাঁড়াতে পারবি? ওর মা ছোট মারা কোনোদিন আমাদের কথা বিশ্বাস করবে? এই দিদি, একটু আমার কথা ভেবে দেখ।
কথাটা অবশ্য তুই ভুল কিছু বলিসনি। ছেলে ছেলে করে তো একেবারে মাথায় তুলে রাখে, ওর জন্য এত বদর তৈরি হয়েছে। হ্যাঁ দিদি, দিদি শোন না, অনেক রাত হয়েছে, আমার ঘুম পাচ্ছে, চল না আমরা শুয়ে পড়ি। শোন পলা, আমার না এখন ঘুম পাইনি। না না, এভাবে ওকে কিছুতেই ছেড়ে দেওয়া যায় না, কিছুতেই না। তাই বুঝি তুই ওকে ধরে রাখতে চাস দিদি? এটা তো জানতাম না। পলা, আমি কিন্তু এমন কথা বলিনি। ওকে ধরে রাখতে আমার বই গেছে। ধরছি কিরে পোলা, একেবারে ঘরের মধ্যে ঢুকে পড়ছ যে, কতখানি সাহস! এটা একেবারে দিনে ডাকাতি, কতখানি সাহস তোর! এবারে ঘরের মধ্যে সান্ডারে পড়ছ। এই ছাড়ো বলছো, আমার কাছে ফিল্টার ব্যামো আছে, ছাড়ো। কি কইলি? ফিল্টার ব্যামো আছে, আমার যদি কেউ অত্যাচার করে আমি তাকে প্রথমে কামড়ে দিই, তারপরে চাকুরিটা ফিট হয়ে যায়। ও দাদা গো, দাদা দেখো কি কইতাছে ও পোলাপানটা, তার নাকি ফিটের ব্যামো আছে, কামড়াইয়া দেয়। দেখো তো কাকে বলে এটা? ও ধর নাতি, এই তুই এখানে কি লেগে আইছস? হ্যাঁ, কি চাই তোর? কিছু চাই না। আইছস কেন? তোমাদের কোনো কাজ থাকলে বলো, করে দেবো। কি? এমনি এমনি নয়, তার বদলে তোমাদের আমাকে শ্রমের মূল্য দিতে হবে। শ্রমের মূল্য দিতে হইব? চাকরি করতে আইছে, তোগো চাকরির কোনো দরকার নেই আমাগো। পয়সা দিয়ে ওকে রাখতে যাবো কেন দাদা? বুঝছো, এই সেনগুপ্তর বুড়ার ভাড়ে মা ভবানী একটা গিড্ডুরে পাঠাইছে আমগো বাসায় কাজ করণের জন্য। তোগো বাড়ির কোনো মানুষের এ বাড়িতে চাকরি করতে হইব না, তোরা না খাইয়া মর। পয়সার এত অভাব না তীরে পাঠাইছস আরাম দাদা। কি হচ্ছে রে বাবা? দেখো না, তোমরাই পড়ে দেখো। কি রে? ও দিদি, এটা তো স্কুলের প্রজেক্ট। হ্যাঁ গো, এটা স্কুলেরই প্রজেক্ট। তাহলে তো একে এখন আমাদের কিছু কাজ দিতে হবে। কি কাজ দেবে তুমি? কাজ দেবো? হ্যাঁ, এই শোন, তবে কোনো রকম যদি দুষ্টুমি করেছিস না তাহলে কিন্তু চলো, পড়াশোনা তো সারাদিন করা হয় না, না খালি দুষ্টুমি না। রেজাল্ট আরে এই ঘরের মধ্যে কই নিয়ে যাও? হ্যাঁ, এই যে হইলো হেপো হরর চাল। হ্যাঁ, আমার দাদুকে এত বড় অপমান! না না, আমি এইখানে আর এক মুহূর্ত থাকবো না। দাও, হ্যাঁ নাও, এটা সাইন করে দাও, আমি স্কুলে লিখিয়ে দেবো। ধরো। কি রে? কি লেখা আছে দাদা? এতে লেখা আছে যে তোমাদের কোনো সমাজ সচেতনতা নেই, তোমরা স্বার্থপর, তোমরা সমাজের শত্রু। এটা হর শিখাই দিছে, এটা হর শিখাই দিছে। দাদা আমাকে শত্রু কই? হ্যাঁ, আমাকে সত্য করে হর শিখাই দিছে। বাবা 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 বাবা, ওটা স্কুলের প্রজেক্ট, একটু পড়ে দেখুন। সত্য কইলো কেন আমি তো বুঝতে পারলাম না। বাবা আপনারা বসুন না, আমরা তো দেখছি। আমরা দেখে নেব। বাবা পিসিমা, বাবাকে নিয়ে বসুন না, দেখে নেব। আমরা দেখে নেব। সত্য কইলো কেন তো বুঝতে পারলাম। চল চল, তখন থেকে ভেতরে চল আমাদের সাথে। ভাবতে দে, কিছু না কিছু একটা উপায় তো বের করতেই হবে। মা এলাম। একটা বিশ্রী ঘটনা ঘটে গেল রে। এইভাবে বিশ্বাস করে যে ঠকে যাব আমি ভাবিনি। ওকে বিশ্বাস করে আমি ভুল করেছি, মস্ত বড় ভুল করেছি। ঠকে গেছি বললেই হবে? তোকে তোর নিজের অধিকারটা বুঝে নিতে হবে। কিন্তু ও তো আমাকে ভালোই বাসে না। আরে থাম তো, বাসে না বাসে না, ওর ভালোবাসা ধুয়ে কি তুই জল খাবি? দেখ কুসুম, আমার কিন্তু মনে হয় ওর বাড়ির লোকের সামনে ওর এই ভালো মানুষের মুখোশটা না
তোর খুলে ফেলা উচিত। বলছিস? হ্যাঁ। আমি যাব? হ্যাঁ, দেখ আমার যদি উপায় থাকতো না আমি যেতাম তোর সঙ্গে, কিন্তু আমি গেলে আরো গন্ডগোল হয়ে যাবে, আর সেটা আমি চাই না। দেখ, লড়াইটা কিন্তু তোর একার, আর তোকে একাই লড়তে হবে, এটা ভুলে যাস না কুসুম। আজকে তুই প্রথমবার শ্বশুর বাড়ি যাচ্ছিস, শাড়ি পরে যাবি, ঠিক আছে? ঠিক আছে। সেনগুপ্তর হারামজাদার নাতি, দেখ একটা কিন্তু মুখে তুলবি না, আইটা হইয়া যাবো। এই চন্দন, তুই নিশ্চয়ই কোনো শয়তানি করেছিস? না গো, আমি তো বাদাম ছাড়াচ্ছি। চুপ, যাও, অনেক হয়েছে, যাও এগুলো বড় মাকে দিন, যাও যাও। আসতে পারি? কাকে চাই ভাই? ও বাড়িতে আছে? ও, এই ওটা কে ভাই? অর্জুন বাড়িতে নেই। তুমি কে? অর্জুনের সঙ্গে তোমার কি দরকার? আগে আমি অর্জুনের স্ত্রী। ও ভেবলি পিসি, ভেবলি পিসি, ওই যে অর্জুনের বউ। কি বলছে গো মেয়েটা? অর্জুনের বউ? হ্যাঁ। কলি হইল নাকি? দেখি দেখ কইছে। পেন নাম ঠকনের দরকার নাই, আমার এখন জব টপ হয় নাই, আমি আবার চান করে মরুম নাকি? আপনি তো দিদিমণি, আমি আপনার সম্বন্ধে কত কথা শুনেছি। আপনার রান্নার হাতটা নাকি বেশ খাসা, তবে আপনি নাকি একটু খিটখিটে। কি অর্জুন কইছে? হ দাদা, দাদা কি হলো আবার? কি হলো? কান্দেশ কেন? কি হয়েছে? আমগো অর্জুনটা কিস্ত্রইন, তোমারে কি বলুম? অর্জুন স্ত্রৈন? বিয়া করতে না করতেই আমার নামে কমপ্লেইন করছে। অর্জুন বিয়া করতে? কি কষ্ট! আমি নাকি খিটখিটা? কি আমি সইলা যাবো। কে হয়? আমি থাকুম না, আমি সইলা যাবো। কান্দা মরে চলে যাবো। কি হয়েছে রে? কবি তো কিটা অর্জুনের বউ। অর্জুনের বউ? তুমি কিটা মুখে দেই? আরে ঘুমটা তোলো, বেশি করে ঘুমটা দেয়। বাবা, অর্জুনের কি সাহস না বলে বিয়ে করে নিয়ে চলে
তলে তলে এত কাণ্ড, তাই বিয়াতে এত অনিয়া। হারামজাদা বাচ্চার কোন জাত কুজাতের মাইয়ারে লইয়া তোদের তুই লোকে এই থাম ফ্যামিলি, থাম ফ্যামিলি, থাম। বৌমা কান্না থামাও, কান্না থামাও। আচ্ছা, আমার নাতি যে তোমার বিয়ে করছে, মানে তুমি যে অর্জুনের বউ, এইটার কোনো প্রমাণ আছে? প্রমাণ? প্রমাণ তো ওর কাছেই আছে। এই কাছে প্রমাণ আছে? কি প্রমাণ আছে? কেন, ম্যারেজ সার্টিফিকেট। বাবা, আপনাদের কি মনে হয় আমার কি কোনো আত্মসম্মান আছে আছে। আমি কি এমনি এমনি না, আপনাদের এমনি এমনি না, এমনি না। আমার কি কোনো লজ্জা শরম নেই? আমি কি এমনি এমনি এত এত কথার দরকার কি বাবা? বাবা আমরা অর্জুনকে ডাকি। অর্জুন কই? অর্জুন তারে কোথায় পাইবা? সে তো বুটবুটি লইয়া বাইরে গেছে। ও চলে গেছে? তাহলে ওকে বলে দেবেন আমি এসেছিলাম। আমি তাহলে যাই আজকে। খাড়াও, খাড়াও। তোমার নামটা কি গো? রুচিরা। কি চিরা কইলো? রুচিরা। রুচিরা? আগে ছিলাম বিশ্বাস, হ্যাঁ। আর এখন হয়েছে বসাক। ও, আমি তাহলে যাই আজকে। হ্যাঁ দাঁড়াও। আগে ছিল বিশ্বাস, এখন হয়েছে বসাক। তা বসাক হওয়ার পর তো আর বিশ্বাস নাই। আর তাছাড়া বসাক বাড়ির নতুন বউ আইসাই চলে যাবা, এটা হইতে পারে না। বৌমা, অর্জুন যতক্ষণ না ফেরে একটু খাতিরদারি করো, এটা ঘরে নিয়ে বন্ধ করে রাখো। কেন আপনারা আমাকে আটকাবেন কেন? আমি কি করেছি? এই শুনুন, আমি কিন্তু আপনাদের সবার নামে বধূ নির্যাতনের কেস করে দেবো। আসো আগে, এখানে খাড়াও। আগে তো এ বাসার বধূ হও, তারপরে মামলা ঠুকবা। আচ্ছা, অর্জুনটা হনাইল না কেন? কিন্তু বুঝতে অর্জুনটা তো ঘরেই আছে। ঘরে আসবে এই হরণ নাতি। হারামজাদা, তুই তখন দিয়ে এনে খাড়াই আছস? অন্তরি যাস নাই কেন? হ্যাঁ, কেন যাস নাই? অর্জুন ফিরছে? হ্যাঁ, ওই দেখো না অর্জুনদার হেলমেট। অর্জুনদা, ও অর্জুনদা, শিগগিরই নেমে এসো, তোমার বউ এসছে। বউ। তোর বাবা দেখছো তো ঘরখানা মুছছি, তখন থেকে হেঁটেই চলেছে। নোংরা হচ্ছে না ঘরখানা? ভাল লাগে না। আচ্ছা চম্পাদি, চন্দন তো এখনো এলো না। ওই কুমড়ো পটাশ আর মন্ত্রা মিলে ওকে বেঁধে রাখলো না তো? আমি জানি না। এই এদিকে শোন। আরে আমার তোরা তো ছটফটানি কিসের রে? ছোটি, তুমি যাও না গো ওদের বাড়িতে, গিয়ে দেখো না চন্দনের কি হলো। আরে ওরা বাঘ না ভাল্লুক যে চন্দনকে খেয়ে ফেলবে? তুই যা, গিয়ে চান কর। ব্যাপারটা তো আমার ঠিক সুবিধের মনে হচ্ছে না। এতক্ষণ তো লাগার কথা নয়। এই দিদি, তুই এখনো রেডি হসনি কেন? আজ তো কলেজ ছুটি আছে। ও মা, আজকে আমরা ঠিক করলাম না যে লাইব্রেরি যাব ছুটি বলে। ও আচ্ছা, চন্দনকে দিয়ে ওরা বাড়ি সব কাজ করাচ্ছে না তো? কি পাশুন্ড। তোমার বুঝি খুব টেনশন হচ্ছে? তো যাও না, গিয়ে দেখে এসো না ওদের বাড়িতে কি হচ্ছে। যাবো? এই একদম বিয়ার কি মারবি না। ও কোথায় যাবে রে? কেন, বসাক বাড়ি মানে? আরে চন্দন তো স্কুল প্রজেক্ট নিয়ে ওই বসাক বাড়িতেই গেছে। আরে কি বলছিস টা কি? উফ বাবা, এদের নিয়ে আমি আর পারবো না। চন্দন গেছে এই সময় বসাক বাড়িতে? আশ্চর্য। এ বলে দিকায়, কেন যেতে দিয়েছিস ওকে? কেন যেতে দিয়েছিস? আচ্ছা, তোরা কি আমাকে কোনো কিছু জানানোর প্রয়োজন বোধ করিস না? আরে দিদি, তুই সবকিছু তো শার্পলি রিয়াক্ট কেন করছিস বলতো? ওরা কি সত্যি পাষণ্ড নাকি যে ওকে মেরে ফেল? এই শোন, যেটা জানিস না সেটা নিয়ে একদম কথা বলবি না। চন্দন কুসুম দুজনেই বসাক বাড়িতে? ভগবান জানে কি হচ্ছে ওখানে এখন।